হ্যালো সবাইকে, রাধে রাধে। আজ আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে বেশ কিছুদিন থেকে একদমই সময় পাচ্ছিলাম না। কারণ হলো বাচ্চার ফাইনাল এক্সাম চলছিল, আর তারপর বিয়ের সিজন, পার্লারের কাজও চলছিল, আর কিছু ব্রাইডাল ওয়ার্কও ছিল। সেই কারণে আমি আর ভিডিওই বানাতে পারছিলাম না। তো এখানে বাড়ির পাশে এক জমিতে এসেছি কিছু লাউ পাতা নিতে। তো আজ বানাবো লাউ পাতা দিয়ে কাতল মাছের পাতুরি, তাই এখানে লাউ পাতা নিতে এসেছি। লাউ পাতা তুলে নিয়ে বাড়ি চলে আসলাম, আর এরপর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বাবা আজ অনেকগুলো মাছ এনেছে, তোমরা দেখতেই পারছো। তো সব মাছের পাতুরি করব না, কিছু মাছ আমি তুলে নিয়ে পাতুরির জন্য ম্যারিনেট করে রেখেছি, আর বাকি মাছগুলোর এখানে মা ঝোল করে নেবে। তো শুধু পাতুরিটাই আমি করব। তো তার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর সামান্য তেল দিয়ে আর সামান্য নুন দিয়ে একটু হালকা নরম করে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। আর তারপর এখানে একটা আমি মশলা বেটেছি, এটা পাটায় বেটেছি। দু রকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর হলুদ সর্ষে। তার সাথে আছে কাঁচা লঙ্কা আর নুন, আর সামান্য দিয়েছি উপর থেকে হলুদ গুঁড়ো, আর তারপর হলো একটু সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে আমি একটু মশলাটাকে মেখে নিচ্ছি। এরপর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, এই পেঁয়াজগুলি আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু পেঁয়াজটা এভাবে ভাজা করে দিলে খুব টেস্ট হয় খেতে পাতুরি। তো তাই আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর সেই ভাজা পেঁয়াজটি এই মশলাটার মধ্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলি আমি ম্যারিনেট করেছি মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল। সামান্য হলুদ, নুন আর অল্প সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর এর উপর দিয়ে দিচ্ছি এখন এই মশলাটি দিয়ে খুব ভালো করে মাছগুলি মাখিয়ে নেব। আর অল্প মশলা বাটিতে করে রেখে দিলাম, কারণ হলো লাউ পাতাতে অল্প সুন্দর করে ছড়িয়ে দেব বলে। তো এখন মাছগুলি আর মশলাগুলি খুব ভালো করে মিক্স করে নেব। আর আজকের এই রান্নাটি করব পুরো সর্ষের তেল দিয়েই। আমি একটু জিরে বাটা করে রেখেছিলাম, যখন মশলা মিক্স করছিলাম তখন জিরে বাটার কথা আমার একদমই মনে ছিল না। তো এখন মাখিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম হবে না। মশলা আর মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকের এই রেসিপিটি পুরোপুরি সর্ষে তেল দিয়েই করা হবে, কারণ যে কোনো পাতুরি বা ভাপা এই টাইপের যেই রান্নাগুলো থাকে, তো সেগুলো সর্ষে তেল দিয়ে করলেই খেতে টেস্ট হয়। এরপর আমি দুটো লাউয়ের পাতা নিয়েছি, আর তার মধ্যে অল্প সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম। আর এর ওপর দিব সেই আলাদা করে যে রেখেছিলাম অল্প মশলা, সেই মশলাটি এখানে সুন্দর করে পাতার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এরপর এই পাতার উপর দিয়ে দিচ্ছে এক পিস মাছ, আর মাছের নিচে আর উপরে খুব ভালো করে মশলাগুলি বসাতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর যদি মশলাটি কম হয়ে যায় তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, তাই এখানে মশলার পরিমাণ বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম এর উপরে একটি কাঁচা লঙ্কা। আর পাতাগুলি এপাশ আর ওপাশ করে সুন্দর করে এখন ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করে নেওয়ার পর এভাবে কিন্তু ছাড়া যাবে না, কারণ নাহলে ফ্রাই করার সময় পাতা থেকে মাছ বেরিয়ে যেতে পারে, খুলে যেতে পারে পাতাটি। তো তাই এখানে আমি সুতো দিয়ে এখানে সুন্দর করে বেঁধে নিব। তো এখানে আমার প্রায় একটা আমার এখানে কমপ্লিট। তো এইভাবেই বাকিগুলো ফোল্ড করে নেব। পুরো রান্নাটি আমি সর্ষে তেল দিয়েই করব, কারণ যেহেতু পাতুরি, তো সর্ষে তেল ছাড়া কিন্তু স্বাদ হবে না, তাই সর্ষে তেল দিয়েই পুরো রান্নাটি করতে হবে। তো এখানে দেখো আমার সমস্ত মাছগুলি এখানে আমি সুন্দর করে প্যাক করে নিয়েছি। আর কড়াইও আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছিলাম অল্প সর্ষের তেল। আর এখানে 4টি মাছ আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে ভাজতে হবে, সব একবারে দিলে ভালো করে ভাজতে পারবো না, তাই এখানে সবার প্রথমে 4টি মাছ দিয়ে দিয়েছি কড়াইতে। আর সেটা দেওয়ার পর এখানে ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লো রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নেওয়ার পর অনেকটাই জল উঠেছিল। তারপর আবার 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো জলটা সমস্তটাই শুকিয়ে গেছে, আর শুধুমাত্র তেল রয়ে গেছে। আর এখানে এক পাশ উল্টে দিলাম, আর দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। এক পাশ একদম খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। আরও 5 মিনিটের মতো এটা ফ্রাই করে নিলে এই পাশটাও ভাজা হয়ে যাবে। আরও 5 মিনিট রাখার পর বাকি এক পাশটাও আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো দুপাশে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে সব নামিয়ে নেব। একটু আলতো হাতে নামানোর চেষ্টা করতে হবে, কারণ মাছগুলি কিন্তু ফ্রাই হয়ে যাওয়ার পর একদম সফট হয়ে গেছে। তো যাতে ভেঙে না যায়, তো সেই কারণে একটু আলতো হাতে নামাতে হবে। আর এখানে বাকি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমার লাউ পাতা দিয়ে কাতল মাছের পাতুরি একদম রেডি। তো দেখেই মনে হচ্ছে খাই খাই। তো এবার সবাই আমরা মিলে খেতে বসেছি। আর শিষ্টুকে এখানে জিজ্ঞেস করছিলাম যে ও খাবে কি না। তো ওর তো এই সমস্ত জিনিস খুবই পছন্দ।
শিষ্টুর এখানে মাছের সুতোটি আমি খুলে দিচ্ছি, কারণ ও খুলতে পারবে না, তাই ওকে খুলে দিচ্ছিলাম। আর মাও এখানে সুতো ও খুঁজে পাচ্ছিল না, তাই বাবাও একটু হেল্প করলো মার। আর বাবার তো খুব পছন্দ হয়েছে এই পাতুরি, অর্ধেকের বেশির ভাত বাবা এই পাতুরি দিয়ে খেয়েছে। আর এখানে মাসি বলছে যে এরকম মাছ ও কোনোদিনও খায়নি। তো মাসিকে বললাম যে সুতোটি ভালো করে বের করে নিয়ে তারপর খাও। এরপর আমিও বসে পড়লাম আর একটা পাতুরি আমিও নিয়ে নিলাম। সঙ্গে ছিল লাউ শাক, তারপর কাতল মাছের ঝোল, আর ছিল মাছের তেল ভাজা। তো এখানে আমিও ভালো করে সুতোটি খুলে নিচ্ছি। তোমরাও যারা এরকম পাতুরি করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে তোমাদেরকে আমি পাতুরি খুলে দেখাচ্ছি। তো আস্তে আস্তে করে এখানে পাতাগুলি আমি খোলার চেষ্টা করছি। আর দেখো কত সুন্দর হয়েছে পাতুরিটি, আর খোলার পর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। সর্ষে তেল, তারপর সর্ষে বাটার, সব কিছু মিলে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। এরকম করে পাতুরি বানালে আর কিছু লাগে না ভাতের সঙ্গে, পুরো ভাত খাওয়া যায় এই পাতুরি দিয়েই। আর অনায়া এখানে দেখো ডাল আর আলু ভাজা দিয়ে শুধু খাচ্ছে, কারণ ও মাছ মাংস কোনো কিছুই খায় না। আর মাসিও এখানে খুব সুন্দর করে খাচ্ছে। তারপর শিষ্টুর এখানে পাতুরি শেষ, কারণ ওর যেটা পছন্দের খাবার, তো সেটা সবার আগেই ওর শেষ হয়ে যায়, ভাত শেষ হওয়ার আগে। আর সোনুও নিরামিষই খাচ্ছে, ও তো মাছ মাংস খায় না। আমি সবার প্রথম লাউ শাক দিয়ে অল্প ভাত মেখে খেয়ে নিচ্ছি, কারণ মাছ ধরলে তারপর নিরামিষ সবজিগুলো একদম খেতে ইচ্ছে করবে না। তো লাউ শাক দিয়ে আমার ভাত খাওয়া কমপ্লিট। আর একটু মাছ ভেঙে নিচ্ছি, তো দেখো কত সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর অল্প মুখে দিয়ে দেখলাম সত্যি দারুণ হয়েছিল খেতে, একদম লবণ ঝালে কড়কড়া। আর পাতাটিও ফেলানো যাবে না, পাতাটি দিয়ে ভাত মেখে খেতে দারুণ দারুণ লাগে। তো এই ছিল আজকের আমার কাতল মাছের পাতুরি। তোমাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সবাইকে জানাই রাধে রাধে।